আজ নতুন স্বাদের নতুন একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমাদের দেখাবো বলে। তা চলো কি রেসিপি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। দেখো, ধনেপাতা বাটা। আচ্ছা, ধনেপাতা বাটা এটা তো তোমরা ভাবতেই পারো এটা আবার নতুনত্ব কি না। সত্যিই নতুনত্ব কিছু না, ধনেপাতা বাটা তো আমরা সবাই খাই, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তার মধ্যেও একটা অন্য জিনিস আমি অ্যাড করব ধনেপাতার সঙ্গে, সেটাই হচ্ছে নতুনত্ব ধনেপাতা বাটাটা। তা কী কী আমি দিয়েছি দেখো। মিক্সি বাটিতে ধনেপাতা আমি ভালো করে ধুয়ে মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি। একটা গোটা টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন 1.5 খানা মতন দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর তোমার চিনি, নুন সব দিয়েছি। এইবার নতুন জিনিসটা যেটা, সেটা হচ্ছে চিনেবাদাম। চিনেবাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি পেস্ট করব। হয়ে গেছে আমার চিনেবাদামটা দেওয়া। এবারে আমি এটাকে পেস্ট করে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার পেস্ট করা হয়ে গেছে, ধনেপাতাটা সব কিছু দিয়ে আমার একসঙ্গে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে নাড়বো। তার আগে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরেটা আমি পেস্টের সঙ্গেই অনেক সময় দিয়ে দিই, তা আজকে আর পেস্টের সঙ্গে দিইনি। আজকে আমি এমনি ফোড়ন দিচ্ছি কালো জিরেটা, বুঝেছো বন্ধুরা? কালো জিরেটা আমি আজকে এমনি ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে তারপরে আমি ধনেপাতা পেস্টটাকে দেবো। দেখো, এই যে কালো জিরে একটুখানি ফোড়নে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। দেখো, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আরেকটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার আমি শুকনো লঙ্কার কালো জিরেটাকে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে আমি ওই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার মিক্সি বাটিটা ধরে ঢেলে দেবো। কিছুই না, এটা তেলের ওপর শুধু ব্যাস নাড়া হবে। নাড়তে 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 যখন হয়ে যাবে তখন কি করে বুঝবো? কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে পুরো ধনেপাতা পেস্টটা, তাহলেই বোঝা যাবে যে আমার হয়ে গেছে এটা। গ্যাসটাকে বাড়িয়েও দিলাম। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ, দিয়ে দিলাম হলুদ, আর একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এটাকে নাড়তে হবে। আর নুন মিষ্টি তো তোমরা দেখেইছো, আগে দিয়ে দিয়েছি পেস্ট করার সময়, নুন মিষ্টি দিয়েই পেস্টটা করেছি। এবার সমানে নাড়তে হবে এটাকে। নাড়তে 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 একদম কড়াইয়ের গা দিয়ে ছিঁড়ে আসবে যখন, তখনই বোঝা যাবে যে হয়ে গেছে। আচ্ছা, আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, কেন অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এখানেই শেষ করে দিতে হবে আমার। দেখো, জলটা খানিক টেনে টেনে আসছে, দেখেছো বন্ধুরা? জলটা টেনে 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 আসছে। যত নাড়া হবে, কষানো হবে, তত জলটা টেনে আসবে, শুকিয়ে যাবে জলটা। আর একটুখানি হলুদ দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিলাম। নাড়তে নাড়তে পুরো জলটাকে শুকিয়ে ফেলতে হবে। আজ তাহলে এইখানেই থাক, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে আসি, আজকের মতো টাটা, বাই বাই।